ডিম দেওয়া এরকম লাল মুরগির গোস্ত যদি আবার হয় মাটির চুলে রান্না, তাহলে বলেন কেমন হয়? মায়ের বাড়িতে আলছি, মায়ের ডিম দেওয়া এরকম মুরগি ধরে লিয়ে আমার ভাই সাথে সাথে জবাই দিয়ে নিল। জবাই করে আমার মা সুন্দর করে ঝুড়ে কাইটে রানবার লিয়ে গেল। ও মেলা দিন হিনি দেশি মুরগির গোস্ত রান্ধে, কিন্তু স্বাদ হয় না। আমরা শহরের যেগুলা পাই সেগুলা ওই মেলা ফিডমিট খাওয়া না, আর গ্যাসের চুলে রানলে যেন স্বাদও হয় না। আর আমার মাও দেখো কত সাধারণ করে এই মুরগিটা রানবে, যেন মনে হলো অমৃত বাবা। আর মায়ের হাতের আন্দন বলে কথা, যতই যা হোক মায়ের হাতের ছোঁয়া যদি থাকে সেটা খারাপ জিনিসও হলে যেন মনে হয় অমৃত। আমার কাছে তো তাই মনে হয়। তো দেখো গোস্তগুলো সুন্দর করে ধুয়ে পাকলে লিখতে, ডিম তো মুরগি তো সাথে তেলও আছে, আবার হেবি লাল টকটকে দেখো সুন্দর একবারে গোস্তকুনা। এখন আমার মাও পাতলা ঝোল করবে আলু দিয়ে, তাই কেন না পেঁয়াজ দিয়ে নিল চুলেত, মাটির চুলেত খড়ি দিয়ে রান্ধিতে বাবা। তো দেখো এটি না তেল দিয়ে নিল, তা আবার সর্ষের তেল, খাঁটি সর্ষের তেল দিয়ে রান্ধিতে। এই পেঁয়াজটা সুন্দর করে একটা ভাজা ভাজা করে নিয়ে সেটি ময় মশলা দিল, না আদা রসুন গরম মশলা সব পাটাত পিষলো, আর হলদির গুঁড়ে আর দেখো ঝালের গুঁড়ে এটা কুটা দিয়ে সুন্দর করে মশলাটা ভুনে নিয়ে এটি ওই তেজপাতা দুটে দিয়ে নিল। তারপরে ওই ধোয়া গোস্তগুলো দিয়ে নিয়ে সুন্দর করে কষা কষা মেলাক্ষণ পর্যন্ত আমার মা রান্নলো। এত সেন্ট ছুটে গেছে চারিদিক বাবা। মায়ের বাড়িতে গেলে আমার আরাম আর আরাম, আমি খালি বসে থাকি আর এরকম করে ভিডিও করি আর খাই। এক নাও আমি কিছু কোনো কামে হাত দিনে লাট সাহেবের মতন করে খাই আর কি করবো। বাড়িতে আনতে বেড়া গেছি ওটি যে আবার আমি রানু, তোমার মাই রান্দে আমাকে খাওয়াই। আমার মাও আমি দেখি মেলাক্ষণ ভত্তক সব তরকারি কষায় লেড়ে লেড়ে, আর আমি এতক্ষণ কষাবার ধৈর্য থাকে না, মনে হয় ঘপ করে পানি ঢেলে দিই, ঘপ করে পানি ঢেলে দিই। আরে বাবা, ঘপ করে পানি ঢেলে দিলে কি আর স্বাদ হবে তরকারি বলো? এই কষানাতি তো মজা। তো দেখো বড় বড় করে কাইটে লওয়া কয়টা আলু দিয়ে দিল, আলুগুলো আবার পুড়ে না তো সিদ্ধ হবে না বলে আম্মা আবার আগেই দিয়ে নিল। দিয়ে নিয়ে গোস্তের সাথে সুন্দর করে কষা লিখতে, কষায় কষায় তারপরে মেলা পরে গেছিনি আম্মা পানি দিল। মাঝে মধ্যে মনে হয় কি এরকম জীবন যদি পাওয়া গেল নি সে আগের মতন, খালি আনবে বাড়বে আমার মা আর আমি বসে থেকে খালি খাবো আর এরকম করে আরামে থাকবো। আমি এখন মা হচ্ছি, আমাকেও এরকম রান্দা বাড়ে আমার চাল পলে কিনে লাগে, আর ভাল লাগে না, খালি মনে হয় যে আগের জীবনটা যদি পানুনি। তো দেখো গল্পে গল্পে রান্না বাড়া হয়ে গেল। ভাজনা করেছিল আমার মাও, সে ভাজনাটা পিষালিতে এখন এর উপর ওই গরম গরম তরকারিটা ঢেলে নিবি। তরকারিটা ঢেলে লওয়ার পর দেখো এত সুন্দর চেহারা হচ্ছে তরকারির, আর ঘিরান তো সেটা তোমারে পাওয়া যাবে না আর তোমরা বুঝবারও পারবেন না। এ দেখো তরকারির চেহারা দেখো, তেলালা মুরগি চামটিও আছে। এ দেখো এখন এর উপর আমার মাও ভাজা জিরা সুন্দর করে ছিটিয়ে দিয়ে নিল। ভাজা জিরা দিলে আলাদা একটা গোস্তের সেন্ট হয়। আমরা ভাজনাও দিই, ভাজা জিরার গুঁড়েও দিই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। মায়ের বাড়ি থেকে আল্লাহ হাফেজ।